রাবার বাগানের যাওয়ার রাস্তা কোনটা? এই রাস্তাটাই। এদিক দিয়ে না? হ্যাঁ, এই রাস্তাটার সামনে আবার যাবা ভাড়া কত? ভাড়া 20 টাকা। দেখলে দুধের মতো। হ্যাঁ, একটু কষ আচ্ছা, জাস্ট গাছের কষ। আমরা এর আগে আপনাদেরকে গজনী অবকাশে নিয়ে গিয়েছিলাম। গজনী অবকাশের কিছু কিছু অংশ আমরা দেখিয়েছি। গজনী অবকাশটা আমাদের পর্ব করার ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ঝিনাইগাতি শেরপুরের আরেকটি দর্শনীয় স্থান, যেটা হচ্ছে রাবার বাগান, সেই জায়গায় নিয়ে যাব। সেটা একটা দর্শনীয় স্থান। আমরা এর আগে আপনাদেরকে গজনী অবকাশে নিয়ে গিয়েছিলাম। গজনী অবকাশের কিছু কিছু অংশ আমরা দেখিয়েছি। গজনী অবকাশটা আমাদের পর্ব করার ইচ্ছা আছে, সেটাও আমরা পর্ব বাই পর্ব করব। আজ আমি আপনাদেরকে নতুন একটা স্থানে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে ঝিনাইগাতিতে রাংটিয়া নামের একটা জায়গা আছে। আমরা এই মুহূর্তে সেই রাংটিয়াতে দাঁড়িয়ে আছি। এই রাংটিয়া থেকে পূর্ব দিকে তার অবস্থান। সন্ধ্যাকুড়া নামক একটা স্থান আছে, সেই জায়গাটাতে রাবার বাগান। এই রাস্তাটাই। এদিক দিয়ে না? হ্যাঁ, এই রাস্তাটার সামনে আবার ভাড়া কত? ভাড়া 20 টাকা। তো ঠিক আছে, কতক্ষণ লাগবে বল? না, 5-10 মিনিট। আচ্ছা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা রাবার বাগানের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে রাবার গাছগুলি দেখা যাচ্ছে, আপনারা দেখুন। এই যে রাবার গাছ, আসলে আপনাদেরকে খুব কাছে থেকে দেখায়। এটা একটা রাবার গাছ, ঠিক আছে? এই গাছের কষ থেকে রাবার তৈরি করা হয়। আমরা যে রাবারগুলি ইউজ করি, এরকম এই মানে রাবারের কাঁচামাল এটা। আপনাদেরকে দেখায় যে এখানে একটা বাটি রাখা হয়েছে। এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে এদিক দিয়ে কেটে দিয়েছে। এই যে এদিক দিয়ে ধারালো ছুরি বা কোনো কিছু দিয়ে কেটে দেওয়া হয় গাছটা। কেটে দেওয়ার পরে এই যে খেজুরের রস যেভাবে পড়ে, কেটে দেওয়ার পরে এই যে এদিক দিয়ে পড়ে। এই যে দেখুন বাটির মধ্যে রাবার জমছে। হ্যাঁ, এই যে আমি হাত দিয়ে একটু দেখলাম, দুধের মতো। হ্যাঁ, একটু কষ আচ্ছা, জাস্ট গাছের কষ, ঠিক আছে? এটা হচ্ছে রাবারের কাঁচামাল। এই গাছ থেকে দেখেন সৃষ্টিকর্তার কি অপার লীলা, এবং দেখুন সৃষ্টিকর্তার কি অসীম নিয়ামত, যে এখানে এই গাছের কষ থেকে এই রাবারের কাঁচামালটা তৈরি করা হয়।
খুবই মূল্যবান গাছ এটা। আরও দেখেন আপনাদেরকে, আপনি সামনের দিকে আসেন, এই দেখেন এদিকে প্রচুর রাবার গাছ। রাবার গাছ, তারপরে রাবার গাছের পাতা দেখেন আপনাদেরকে। রাবারের পাতা, বুঝছো? এই পাতা, পাতাটা অনেকটা মেহগিনি গাছের পাতার মতো, অনেকটাই। গাছগুলি অনেক মজবুত, লিচু গাছের মতো দেখা যায়। ঠিক আছে, মেহগিনি গাছ এবং গাছের পাতা এবং লিচু গাছের পাতার কাছাকাছি। আপনারা এইসব মালয়েশিয়াতে এইসব রাবার গাছ প্রচুর আছে। ওই মালয়েশিয়া থেকেই এগুলি বাংলাদেশে চাষ করা হয়েছে। বাংলাদেশেও এই রাবার গাছের মানে ব্যাপক সম্ভাবনা আছে। বিশেষ করে এই যে ঠিক আছে, এগুলি হচ্ছে অ্যাসেট। এই যে দেখেন, এই যে রাবারের এই যে বাটিতে দেখেন, এই যে বাটির সাইডে কালো কালো হয়ে গেল, পুরা রাবারের মতো। এই দেখা যায় শুকায়, এই যে পুরা রাবার। ঠিক আছে, এগুলি দিয়ে জুতার সোল, তারপরে ওই যে টাকা পেছানোর রাবার। তা আমার মনে হয় আপনারা বুঝছেন যে রাবার কি জিনিস, বা রাবার যে তৈরি করা হয়, রাবারের টানলে ইলাস্টিসিটি, এই সেই গাছ। চলুন, রাবার বাগানের ভিতরে আরো অনেক দর্শনীয় স্থান আছে যেগুলো আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।